হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। আজকে হচ্ছে সিরিজ নাম্বার 5, আমাদের পার্ট নাম্বার 5, পেজ হচ্ছে 203, মানে 203 পেজ। আমরা অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস থেকে অলরেডি 4খানা ভিডিও করেছি, আজকে 5 নাম্বার ভিডিও। এখানে আমরা করব 5 নাম্বার থেকে। ওকে, 4 নাম্বার করে নিয়েছি, কষে দেখি 14 থেকে। আজকে আমরা 5 দাগ থেকে দেখব কি বলেছে। দেখো, বলেছি দীপু, রাবেয়া আর মেঘা যথাক্রমে, যেখানে দীপু দিয়েছে 6,500 টাকা, রাবেয়া দিয়েছে 5,200 টাকা, মেঘা দিয়েছে 9,100 টাকা দিয়ে মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। পার্টনারশিপ বিজনেসে আমরা এটাই জানি যে 2জন বা 3জন মিলে কি একটা ব্যবসা শুরু করে। ও ঠিক 1 বছর পরে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, খুবই ইম্পর্টেন্ট বলতে গেলে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে এই অঙ্কটা। এরকম আমরা প্রয়োগও করেছিলাম। তো ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকায় কি লাভ হলো। ওকে, বছরের শেষে এই টাকাটা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে 2/3 অংশ, এই টাকা থেকে 2/3 অংশ কী করলো, সমানভাবে ভাগ করে নিল। এবার বাকি যে টাকাটা থাকলো, বাকি অংশকে মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কি কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে দেখি। যারা প্রয়োগ করেছো তারা তো এই অঙ্কটা ইজিলি পেরিয়ে যাবে, যারা করেনি তারা দেখে নাও। তাহলে আমরা কি লিখবো যে দীপু, রাবেয়া ও মেঘা এদের মূলধনের অনুপাত একবারই লিখতে পারো। ওকে, যেহেতু দীপু এত টাকা দিয়েছে আমরা জানি। ওকে, আর রাবেয়া দিয়েছে হচ্ছে 5,200 টাকা। আচ্ছা চলো তাহলে লিখে যে দীপু দিয়েছে, এক লাইনে লিখে দিই, সেটা হচ্ছে 6,500 টাকা। তাহলে রাবেয়া দিয়েছে, সেটা কত, রাবেয়া দিয়েছে 5,200 টাকা। ওকে, আর মেঘা দিয়েছে কত, 9,100 টাকা। 9,100 টাকা। ওকে, তাহলে আমরা লিখবো যে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। প্রথমে যদি অনুপাতটা বের করে নিই তাহলে আমরা লিখবো যে সুতরাং দীপু, রাবেয়া ও মেঘা এদের মূলধনের অনুপাতটা নিচে লিখি। ওকে, অনুপাত সমান সমান কত হবে, প্রথমে দীপুরটা লিখতে হবে 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100। ওকে, এবার দেখো আমরা দুটো শূন্য কাটতে পারি, আর এটাকে আমরা কি করতে পারি, 13 ঘর যদি নামাতে পড়ি। ওকে, তাহলে দেখো 65 ইস্টু 52 ইস্টু কত, 91। এখানে আমি পাশে লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। 13 এর নামতা পড়বে, দেখবে চলে আসবে। ওকে, 13 ঘরে নামতা পড়ো, তাহলে 5 13 কত, 65। ওকে, আর কি পাচ্ছি আমরা, আচ্ছা এখানে কত আছে আমাদের, 52। ওকে, 4 13 52, আর 7 13 কত আমার, 91। ওকে, তাহলে 5:4:7। এটাকে তোমরা পরবর্তীতে যোগ করে রাখবে, 5 + 4 + 7, 5 4 9, 9 আর 7 যোগ করলে সেটা হচ্ছে 16। ওকে, এবার কি বলেছে দেখো, যে বছরের শেষে 1 বছর পরে এত টাকা লাভ হলো, তাহলে আমরা লিখবো যে বছরের শেষে লাভ হলো 14,400 টাকা। তাহলে লিখবো যে বছরের শেষে
বছরের শেষে ওকে লাভ সেটা কত 14,400 টাকা। ওকে, এবার কি বলেছে দেখো, এই 14,400 টাকার ওই লাভের বলতে এই লাভের কথা বলছে, ওই লাভের 2/3 অংশ। তাহলে আমরা লিখব যে 14,400 টাকার বা এভাবে লিখতে পারো ওই লাভের 2/3 অংশ। সুতরাং ওই লাভের 2/3 অংশ মানে কি, ওই লাভ বলতে এখানে 14,400 কথা বলেছে, তার 2/3, এটা সবসময় গুণ হয়। ওকে, এই ধরনের টার্মে গুণ হবে এত টাকা। 3 দিয়ে যদি কাটাকাটি করো, 3 4 12, 2 3 8 24, দুটো শূন্য, তাহলে সমান কত পাবো, দুটো শূন্য তো থাকছেই, 8 দুগুণে 16, 6 হাতের 1, 4 দুগুণে 8কে 9, তাহলে 9,600 টাকা। ওকে, এই 9,600 টাকা কি বলেছে দেখো, যে বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমরা লিখব যে সুতরাং 9,600 টাকা ওকে তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, ওকে। এই টাকাটা 9,600 টাকা কিন্তু 3 জনের মধ্যেই আছে। ওকে, রাবেয়াও পাবে, মেঘাও পাবে, আর দীপুও পাবে। ওকে, তাহলে প্রত্যেকে কত টাকা পাবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং প্রত্যেকে পাবে, এটাও আগে লিখে নিই, প্রত্যেকে পাবে। ওকে, মানে দীপু, রাবেয়া, মেঘা প্রত্যেকে পাবে কত, যেহেতু 3 জন আছে, দীপু, রাবেয়া, মেঘা, তাহলে কজন, 3 জন। তাহলে এই 9,600কে আমরা ভাগ করব কত দিয়ে, 3 দিয়ে। তাহলে 9,600 উপরে 3টা কোথায় আসবে, ভাগ মানে নিচে, 3 দিয়ে কাটাকাটি করো, 3 ত্রিকে 9, 3 দুগুণে 6, তাহলে কত, 3,200 টাকা। ওকে, এই টাকাটা আমার পরে প্রয়োজন পড়বে, এই টাকাটা প্রত্যেকে পাচ্ছে, এখানে দীপু পাচ্ছে, রাবেয়া পাচ্ছে, মেঘা পাচ্ছে। ওকে, আর তাহলে আমরা পরবর্তী লিখব যে বাকি টাকা। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে বাকি লভ্যাংশ, সুতরাং বাকি লভ্যাংশ মানে লাভই বোঝায়, বাকি লভ্যাংশ আমরা কি করব, টোটাল টাকা কত, 14,400। ওকে, টোটাল হচ্ছে 14,400। এখান থেকে আমরা কি করব, যে যখন সমান ভাগে ভাগ করে নিল এই 9,600 টাকা, 2/3 অংশ করে আমি কী পেলাম, 9,600 টাকা, এটা আমরা মাইনাস করে দেব। ওকে, তাহলে এটা যদি বিয়োগ করি 14,400 থেকে 9,600, তাহলে 14,400 থেকে 9,600 বিয়োগ হবে শূন্য, এটা শূন্য, এটা 14, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এখানে 8, এখানে 10 হয়ে যাচ্ছে, তাহলে কত থাকছে, 4, তাহলে আমার 4,800 টাকা। ওকে, এই লাইনটা একটু বুঝবে যে এত টাকা লাভ হলো, ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে, তাহলে যেটা যে বেরোলো কাটাকাটি করে এটা সমান ভাগে ভাগ করে নেবে, প্রত্যেকে পাচ্ছে। ওকে, প্রত্যেকে পাচ্ছে কত, সেটা আমরা করেছি 3,200 টাকা। তারপরে কি বলেছে যে এবং বাকি অংশ বলতে এই টোটালটা থেকে আমি এই 9,600 বিয়োগ করার পর এই টাকাটা 4,800 টাকা তারা কি মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ওকে, তাহলে আমরা লিখব যে এই 4,800 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ওকে, আচ্ছা, এটা ভাগ করে নেবে না, 9,600 টাকা তারা মূলধনের অনুপাতে না, এটা অ্যাকচুয়ালি সমান ভাগে ভাগ করে নেবে। ওকে, এখানে আমি ভুল করেছি, তারা সমান ভাগে ভাগ করে নেবে, তাহলে এখানে লিখতে হবে 9,600 টাকা তারা মূলধন না, এটা হবে সমান, একটু কারেক্ট করে নিও। ওকে, সমান ভাগে ওকে ভাগ করে নেবে, তার জন্য প্রত্যেকে পাচ্ছে এত টাকা। এবার এইটা লিখবো আমরা যে 4,800 টাকা তারা
4,800 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ওকে, তাহলে আমরা লিখব যে 4,800 টাকার মধ্যে প্রথমে কে ছিল? দীপু পাবে তাহলে দীপুর অনুপাত কত? সেটা হচ্ছে 5, আর যোগফল কত? তিনজনের যোগফল হচ্ছে 16 ইন্টু কত? 4,800 এত টাকা। ওকে, তাহলে এখানে যদি আমরা 16 শূন্য বলতে 3 16 48 সমান 300, মানে 3 5 1500 টাকা। ওকে, এটা কে পাচ্ছে? এটা দীপু পাচ্ছে, এটা দীপুর উত্তর। সেমভাবে 4,800 টাকার মধ্যে দীপুর পরে কে ছিল? দীপুর ঠিক পরে নেবে রাবেয়া পাবে, কেন অনুপাতগুলো আমাকে ওইভাবেই নিতে হবে। রাবেয়া পাবে রাবেয়ার অনুপাত কত দেখো? 4, তাহলে এখানে আমাকে 4 বসাতে হবে, আর নিচে যোগ করে কত পেয়েছি আমরা? 16 ইন্টু কত টাকার মধ্যে? 4,800 টাকার মধ্যে। কাটাকাটি করলে আমরা কত পাবো? 3 16 48, আবার 3 4 কত? 1200 টাকা। ওকে, এটা হচ্ছে আমার রাবেয়ার উত্তর। এবার কে আছে? মেঘা। তাহলে 4,800 টাকার মধ্যে মেঘা পাবে তাহলে মেঘার অনুপাত কত দেখো? মেঘার অনুপাত হচ্ছে 7, তাহলে উপরে 7 বসাবো, আর তিনজনের যোগফল কত পেয়েছি? 16, সেটা হচ্ছে 4,800 টাকার মধ্যে। 3 16 48, 3 7 2100 টাকা। ওকে, তাহলে তিনটা আমার ফাইনাল উত্তর চলে আসে 1500 টাকা, 1200 টাকা, আর কত? 2100 টাকা। ওকে, অ্যাকচুয়ালি এটা উত্তর বললে ভুল হবে, কেন কি আরেকটা এখানে যোগ করতে হবে। প্রত্যেকে যে টাকাটা পেয়েছে সেই টাকাটাও আমাকে নিতে হবে, তাই না? যে প্রত্যেকে পাচ্ছে কত? 3,200 টাকা। যোগ করার পরে সেটা ফাইনাল উত্তর বেরোবে। ওকে, তাহলে আমরা লিখব যে প্রথমে কে ছিল? আমার দীপু মোট পাচ্ছে। ওকে, তাহলে আমরা লিখব দীপু মোট পাবে, বা এভাবে লিখতে পারো লাভের, ওকে, লাভের টাকা থেকে দীপু পাবে। তাহলে দেখো প্রত্যেকে যে টাকাটা পাচ্ছে সেটা কত? 3,200 টাকা। তাহলে 3,200 টাকা প্লাস দীপু আরেকটা বের করেছে, সেটা কত? আমরা 1500 টাকা। তাহলে কত হচ্ছে? 15 3 1800 টাকা, মানে 1500 আর 3 18 না, 15,000। আচ্ছা, এখানে 1500 আর 3,200, তাহলে কত হচ্ছে? 3,200 আর 1500, তাহলে 0 0 3 2 5 আর 2 হচ্ছে 7, 3 আর 1 4, তাহলে কত হচ্ছে? 4,700 টাকা। ওকে, তাহলে আমরা কত লিখব? এটা 4,700 টাকা। এটা হচ্ছে আমার ফাইনাল উত্তর। ওকে, তাহলে আবার লাভের টাকা থেকে দীপুর জায়গায় এবার কী হবে? রাবেয়া পাবে। রাবেয়ার 3200 টাকা তো হবেই, আর এখন হবে রাবেয়া, সেটা কত? 1200 টাকা। ওকে, তাহলে 1200 আর 200 কত? 1400, তাহলে 3,000 না 4,100 টাকা। ওকে,
এটা হচ্ছে 4000, 3000, আচ্ছা 0 0, ওকে 2 2 4, 4400 টাকা। ওকে, সেমভাবে এবার আমরা লাভের টাকা থেকে লাভের জায়গায় এবার কাকে লিখবো আমরা, মেঘা। ওকে, মেঘা পাবে 3200 টাকা তো পাচ্ছেই, প্লাস মেঘা একটু আগে বের করলাম সেটা কত 2100। ওকে, মানে 2100। তাহলে দেখো 0 0, 2 আর 1 3, আর 3 2 6, তাহলে 6000 কত 300 টাকা, না 3 আর 2 5, ওকে 5300 টাকা। ওকে, তাহলে তিনটা আমার রেজাল্ট পেয়ে গেলাম, 4700 টাকা, 4400 টাকা আর 5300 টাকা। ওকে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো নেক্সট। এবার 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে 3 বন্ধু যথাক্রমে, মানে 3 বন্ধু, তাহলে এটাকে প্রথম ধরবো 8000 টাকা, দ্বিতীয় বন্ধু 10,000 টাকা, আর তৃতীয় বন্ধু হচ্ছে 12,000 টাকা সংগ্রহ করে, মানে এক জায়গায় করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি কত 500 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কি কত টাকা পাবেন হিসাব করে দেখি। ওকে, তাহলে প্রথমে 3 বন্ধু কিছু টাকা সংগ্রহ করার পরও আবার কি করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নেয়। কত টাকা ধার নেয় সেটা আমরা জানি না, কিন্তু বছরের শেষে দেখলেন যে এত টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকে যে টাকাটা নিয়েছে সেই টাকাটা ফেরত দিতে হবে, কিন্তু ব্যাংক থেকে নিয়েছে, কিন্তু নেওয়ার পরে কি বছরে কিস্তি আমাদের দিতে হয়। ওকে, ব্যাংক যখন আমাদের টাকা দেয় তাহলে আমাকে ইন্টারেস্ট দিতে হয়। সেখানে কত দিচ্ছে 5,000 টাকা শোধ দেওয়ার পর বছরের শেষে সেই দিচ্ছে 5,000 টাকা শোধ করে দিচ্ছে ব্যাংকে। ওকে, বাকি এবার টাকা যেটা থাকলো সেটা তারা কি মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কি কত টাকা পাচ্ছে হিসাব করে দেখবে। ইন্টারেস্টিং অঙ্ক। চলো, তাহলে আমরা এটাকে লিখবো যে প্রথম বন্ধু দিয়েছে, প্রথমকে শর্ট ফর্মে লেখা যায় একম। ওকে, প্রথম বন্ধু দিয়েছেন সেটা কত টাকা 8,000 টাকা। ওকে, এইভাবে দ্বিতীয় বন্ধু দিয়েছে 10,000 টাকা। ওকে, এরকমভাবে তৃতীয় বন্ধু দিয়েছে 12,000 টাকা। ওকে, তাহলে আমরা 3 বন্ধুর কি মূলধন অনুপাতটা নির্ণয় করি। তাহলে আমরা লিখব 3 বন্ধুর ওকে 3 বন্ধুর মূলধনের অনুপাত তাহলে আমরা লিখব 8,000, তারপরে লিখব 10,000, তারপরে আসবে আমাদের 12,000। ওকে, দেখো 3টা করে আমরা শূন্য কাটতে পারি। এখানে 8, 10 আর 12 বেঁচে থাকলো, তাহলে 2 দিয়ে কাটলে কত আসবে 4, 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে এটা কত 6, তাহলে আমরা পাচ্ছি 4:5:6। ওকে, এই টাকাটাকে আমরা কি করব যোগ করে নেব, 4 মানে অনুপাতটাকে যোগ করব, 4 5 যোগ 6, তাহলে কত হচ্ছে দেখো 6 5 11 আর 6 কত 17, 6 5 11 12 13 14, সরি 6 আর 5 5 আর 4 9, এটা 15 হবে। ওকে, 6 4 10 আর 5 কত 15। এবার আমরা অঙ্কটা দেখে নিই যে কি বছরের শেষে দেখলে এত টাকা লাভ হয়েছে। তাহলে যেহেতু এই টাকাটা দেওয়া আছে, তাহলে সেই টাকাটা আমি কি করব, সেই টাকাটা থেকে আমরা যে ব্যাংক থেকে যে কিস্তি সেটা শোধ করছে সেটাও দিয়েছে, যে কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর, তাহলে এটা থেকে এটা সহজেই আমি বিয়োগ করতে পারি।
আমার বছরের শেষে টাকাটাও দেওয়া আছে আর ব্যাংকে কিস্তিটাও দেওয়া আছে কত টাকা দিচ্ছে। তাহলে 13,400 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করব। তাহলে আমরা লিখব যে যে বছরের শেষে লাভ, ওকে, বছরের শেষে লাভ বছরের শেষে লাভ সেটা কত? 13,400 টাকা। ওকে, আর ব্যাংকে, আর এটা হচ্ছে ব্যাংকের কিস্তি, বছরে ব্যাংকের কিস্তি 5,000 টাকা। বছরে ব্যাংকের কিস্তি সেটা হচ্ছে 5,000 টাকা। ওকে, তাহলে আমরা কী করতে হবে? এটা বিয়োগ করব। ওকে, তাহলে আমরা লিখব যে ব্যাংকে শোধ দেওয়ার পর বাকি টাকা, তাহলে আমি এখানে লিখব জাস্ট বাকি টাকা, বাকি লভ্যাংশ লিখি। ওকে, বাকি লাভ মানে লভ্যাংশ। তাহলে এই যে দেখো, আমরা টোটাল টাকাটা থেকে 13,400 থেকে যেটা ব্যাংকে শোধ করে দেবো আমরা 5,000 টাকা বিয়োগ করে নিই। ওকে, তাহলে 8 × 5 = 13, তার মানে কত থাকছে? 8,000 টাকা, আর সঙ্গে 400, 8,400 টাকা। ওকে, এই টাকাটা এবার দেখো, এই টাকাটা কি মূলধনের অনুপাতে ভাগ করে নিলে, তাহলে আমরা লিখব যে 8,400 টাকা কী করে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে 8,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 8,400 টাকা মধ্যে প্রথম বন্ধু পাবে, ওকে, 8,500 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে। তাহলে প্রথম বন্ধুর অনুপাত কত? 4। তাহলে আমরা উপরে লিখব 4, আর যোগফলটা কত? 15। আর কত টাকার মধ্যে? 8,400 টাকা। ওকে, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো? দেখো, 5 দিয়ে কাটাকাটি করলে 3 × 5 = 15, 5 দিয়ে কাটাকাটি করো, 5 × 5 3 আছে মানে 34, 5 × 6 = 30, 1 বেঁচে আছে, 5 × 2 = 10, 0। আবার 3 দিয়ে কাটাকাটি যদি করি তাহলে 3 × 5 = 15, 3 × 4 = 12 মানে 0। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 0-র সাথে 4 গুণ করলে 0, 4 × 4 = 16, 6 হাতের 1, 4 × 5 = 20, 21। তাহলে কত হচ্ছে? 2100। আচ্ছা, একটু দেখে নিই যে, ওকে, 4 × 4 = 16, 6 হাতের 1, 4 × 5 = 20, 21। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে হয়তো, যে আমরা 5 দিয়ে 3 দিয়ে কাটলে 3 × 5 = 15। ওকে, এখানে আরেকটু দেখে নিই, চেক করে নিই। 5 দিয়ে 3 × 5 = 15, 5 দিয়ে 5 × 5, 6 7 8 মানে 3, 34, 5 × 6 = 30। ওকে, 5 × 6 = 30, 30, আচ্ছা 4 বেঁচে আছে মানে 40, 5 8 40 হবে। ওকে, এটা হবে 5 8 40। ওকে, তারপরে 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, 1 মানে 3 6 18। ওকে, ঠিক আছে, 560 হবে। ওকে, তাহলে 0, 4 6 24, 4 হাতে থাকলো 2, 4 5 = 20, 21 22। এবার ঠিক আছে, কত? 2240 টাকা। ওকে, এটা একটা উত্তর আমার। সেমভাবে আমরা 8,400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে। তাহলে দ্বিতীয় বন্ধুর অনুপাত কত? দেখো, 5। তাহলে এখানে 5 বসাবো, নিচে যোগফল কত? 15 ইন্টু আমার কত? 8,400। এবার এটা একটু ভালো করে কেটে দেখাচ্ছি। ওকে, তাহলে 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 দিয়ে কাটো, 5 × 5, এখানে 3 বেঁচে আছে 34, 5 6 30, 4 বেঁচে আছে মানে 40, 5 8 40, 0। 3 দিয়ে কাটো, 3 × 5 = 15, 3 দিয়ে কাটবো যেহেতু 18 হয়ে গেল, 3 6 18, 0। তাহলে কত হলো? 560।
তাহলে 5 শূন্য শূন্য 5 6 30 শূন্য থাকলো 3, 5 5 25 আর 3 25 26 27 28, তাহলে কত আসলো এটা 3800। ওকে, আর একটু দেখে নিই। 5 তো 5 6 30 শূন্য হাত থাকলো 3, 5 5 25 26 27 28, 38 না 28, এটা উত্তর আমার একটা। ওকে, 2800 টাকা। সেমভাবে আমরা লিখব যে 8400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে। তৃতীয় বন্ধু অনুপাত কত দেখো 6, তাহলে শুধু এখানে একটাই চেঞ্জ হচ্ছে 6, আর বাকি দেখো 4 5 আর শুধু এখানে 6, বাকিগুলো সেম, নিচেও 15, এখানে 8400। এটা কাটাকাটি করলে আমরা জানি সেটা কত আসবে 560। ওকে, তাহলে 6 শূন্য শূন্য 6 6 36 6 হাতে থাকছে 3, 5 6 30 33, তাহলে কত আসলে 3360 টাকা। ওকে, তাহলে আমি তাই 3টা ফাইনাল উত্তর পেয়ে গেছি। ওকে, দেখে নাও অঙ্কটা। আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো পার্ট 6। ওকে।